হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এখানে হচ্ছে জেঠুর মেয়ের পাশের বাড়ি জেঠুর মেয়ের বিয়ে। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম সর্বমঙ্গলতলা, ওখানেই বিয়েটা হবে। বিয়ে করে রাত্রে চলে যাবে। এখানে সবাই মিলে রেডি হয়ে গেছে। তো আমরা গাড়িতে উঠে পড়বো। দুখানা গাড়ি করা হয়েছিল। তো আমরা একটা গাড়িতে গিয়েছিলাম, মানে জেঠুর মেয়েটাকে নিয়ে, আর বাকি লোকগুলো আরেকটা গাড়িতে গিয়েছিল। দেখো, এখানে সবাই মানে ঘরেতে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি। দেখো, এরপর আমরা চলে যাব সমনতলায় মন্দির। আর কি বলতো, ফার্স্ট টাইম আমি ওই মন্দিরে এতগুলো বিয়ে দেখলাম। তো আমি মন্দিরে গুনে গুনে কবার গেছি, একবার দুবার। এক হচ্ছে আমার জন্মদিনে, আর এই হচ্ছে আমার জেঠুর মেয়ের বিয়েতে। মানে কি বলতো, ওইখান থেকে পেরিয়ে আসি, যাবো যাবো করে আর যাওয়া হয় না। কি বলতো, ঠাকুর না টানালে তুমি যতই যাবো যাবো করো, সেই আশায় থেকে যায়। আর দেখো, আমরা চলে গেছি একটু সবাই মিলে ফটোশ্যুট করতে। আর এখানে মামার মেয়ে, আমার কাকার মেয়েটা হাই করছে। দেখো, এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের ঠাকুরটা, মা সর্বমঙ্গলা। দেখো, আর কত আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর এখানে কি বলতো, মানে এখনও বর আসেনি। আমরা যখন গিয়েছিলাম বর এখনও আসেনি, বর সন্ধ্যা সন্ধ্যা করে এসেছিলো। আর মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, কত সুন্দর লাগছে মন্দিরটা, আর একটা শান্তি জায়গা যাকে বলে। ঠাকুরতলায় এলে মনে হয় যেন আর বাড়ি যেতে ইচ্ছে হয় না, কত শান্তিতে আছি। আর এখানে আমার মামার মেয়েটা হাই করছে, আর ও বলছে, দিদি আমাকে একটু ফটো তুলে দেবে। চল তাহলে ফটো তুলে দিই। আর এখানে বাগানটা, ফুলের বাগানটা কত সুন্দর লাগছে, তোমাকে কি বলবো, এত সুন্দর লাগছে। আর তা করতে করতে জেঠু মেয়েটা চলে এসছে, দিয়ে বলছে যে, দিদি আমার একটু ফটো তুলে দে। আমি বললাম, বেশ। দিদি আমার একটু ভিডিও করে দে, ভিডিও শ্যুট করে দে। আমি বলছি, ঠিক আছে। তারপর এখানে ওর মাসির মেয়ে, মাসির ছেলে, বউ সবাই মিলে আমাকে ধরেছে। মানে আমি তখন ক্যামেরাম্যান হয়ে গেছি। তো এখানে সবাই মিলে একটু হাই করে দিচ্ছে, আমি একটু হাই করে দিই। আর আমার হেডফোনটা ওই বোনটার কাছে ছিল, আমার গলায় দিয়ে দিল। দেখো কেমনভাবে দিয়ে দিল। আর বর অলরেডি চলে এসেছে। তো মোটামুটি সবই ভালো, একটু যা লম্বা, তো ভালোই, খারাপ নয়। তো ছেলেদের অবস্থা মোটামুটি ভালো, খারাপ নয়। তো দেখে মানে কী বলতো, বোনটার যেহেতু 18 বছর হয়ে গেছে, আর কি বলতো, জেঠুরও মানে বয়স হচ্ছে, তো ওই জন্য দিয়ে দিল। আর এখানে দেখো, আমরা যখন যাই দেখছি কত বিয়ে হচ্ছে। জীবনে ফার্স্ট টাইম আমি এতগুলো বিয়ে দেখছি। আর আমরা শুধু ঘুরে ঘুরে বিয়ে দেখছি, আর ওখানকার বিয়ের রিচুয়াল দেখছি। ওখানে কি বলতো, সবটাই মানে ঘরের মতনই, যেমন ঘরে যেমন বিয়ে হয়। কিন্তু কি বলতো, যেটা আমাদের মানে বাড়িতে বিয়ে হলে যেটা 3 ঘন্টা লাগায় সব রিচুয়াল মেনটেন করতে, মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা। কেন, শুভদৃষ্টি, তারপর মালা বদল, তারপর তোমার 7 পাক, বিয়ে সিঁদুরদান হতে করতে প্রায় 3 ঘন্টা। আর এখানে মামার মেয়েটা আসছে, নাচতে নাচতে বলছে হাই। এখানে সবাই, মাসি মেয়েটা দেখো সবাই করছে হাই। আর এখানে চলে গেছি বোনের একটু ফটোশ্যুট নিতে। আর ক্যামেরাম্যান ফটোশ্যুট করছিলো, আমি সেই সময় ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দেখো, আর ওখানে কি বলো তো, বিয়েটা তোমার যেখানে আমাদের বাড়িতে হলে 3 ঘন্টায়, ওখানে 1.5 ঘন্টায় বিয়ে কমপ্লিট, যেহেতু মন্দিরে বিয়ে। আর আমরা যখন গিয়েছিলাম না, তখন অলরেডি অনেক বিয়ে বসে গেছে। আর আমরা যখন গিয়েছিলাম, জানি অনেক কিছু মানে ফর্মালিটি মেনটেন করতে হয়। যেমন ওখানে আধার কার্ড, ভোটার কার্ড। ওখানে কি বলতো, এই সমতলার মন্দিরে একটা রেজিস্ট্রি মতন, মানে ঠিক রেজিস্ট্রি নয়, রেজিস্ট্রির মতন একটা কাগজ দেয়, যাতে ওটা রেজিস্ট্রি না করলেও, এখন আপাতত রেজিস্ট্রি না করলেও হবে, পরে তো ওই রেজিস্ট্রি করতেই হবে। তো দেখো, সব রিচুয়াল মানে ফর্মালিটি মেনটেন করতে করতে দেরি হয়ে গেল। এখানে ওর বাবা আশীর্বাদী করছে, আর মানে জেঠু আশীর্বাদী করছে। তারপর তোমার ছেলের বাড়ি থেকে মেয়েকে আশীর্বাদী করবে, দুজনকে একসঙ্গে বসিয়ে দিয়েছে। আর এখানে যেহেতু মন্দিরে বিয়ে, দেখা দেখি প্রথমেই হয়ে যাচ্ছে। শুভদৃষ্টির সময় আলাদা করে শুভদৃষ্টির জন্য মুখ দেখতে হবে না, এরকম। আর বাড়িতে হলে কি বলতো, আগে মানে শুভদৃষ্টি হয় গাড়িতে, আমাদের রিচুয়ালসে। তারপর আবার ছাদনা তলায় হবে, দুবার শুভদৃষ্টি হবে। এবার কী বলতো, যেহেতু মন্দিরে বিয়ে, এখানে ওই
জন্যই আর দুজনকে একসঙ্গে বসে আশীর্বাদী করাচ্ছে দেখো। আর বোনটাকে মানে কনের যে কোনো মেয়েকে যেমনই দেখতে হোক না কেন, সে ফর্সাই হোক, সামান্যই হোক আর কালোই হোক, বিয়ের কনের সেজে তাকে তার মুখটাই যেন পাল্টে যায়। আর এখানে দেখো ওরা মেয়েকে দিল শাঁখা বাঁধানো, পলা বাঁধানো দিল, দিয়ে আশীর্বাদী করলো ছেলের বাড়ি থেকে। আর এখানে সবাই মিলে বসে আছে, আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। তারপর আমার মামার মেয়েটা মানে ওর মামার মেয়েটা বলছে দিদি চল একটুখানি বিয়ে হচ্ছে, চল দেখে আসি। আর ওখানে তারপর বিহারিদেরও বিয়ে হচ্ছে, বিহারিদের বিয়ে আমি কোনোদিন দেখিনি। আর সত্যি কথা বলতে এই সর্বমঙ্গলায় বিয়ে আমি জীবনে প্রথমবার দেখলাম, তো কোনোদিন আমি এত বিয়ে দেখিনি গো। আর এই বোনটার সূত্রেই আমার সর্বমঙ্গলা যাওয়া, মানে প্রথমবার দুবার যাওয়া হলো আমার সর্বমঙ্গলা। মানে আগে আমি একবার গিয়েছিলাম, তখন আমার জন্মদিন ছিল বলে গিয়েছিলাম পুজো দিতে। আর এখানে দেখো মাসি ছেলেকে বরণ করে নিচ্ছে, তারপর মিষ্টি জল খাওয়াচ্ছে দেখো। আর এখানে কী বলতো, সবাই মিলে আমরা খুব মজা করেছিলাম। আর মজা করেছিলাম তার সঙ্গে কষ্টও হচ্ছিলো যে আর কিছুক্ষণ পর বোনটা চলে যাবে। আর এই বোনটা জানো তো ছোট্ট থেকে আমাদের বাড়িতে মানুষ। আর এখানে দেখো আমার মাসির মেয়েটাও ঠকাতে যাচ্ছে, তো যেহেতু এখনকার ছেলেরা বুঝতেই পারছো। আর এখানে দেখো মানে মামার মেয়েটা খাওয়াতে গিয়েও তো খুব হাসছে, আর এদিকে জামাইও হাসছে। তো যেহেতু দিদি হয় তো খুব হাসছে, মানে এত লজ্জা পেয়ে গেছে কি বলবো। আর এখানে ক্যামেরাম্যান বলছে যে ঠিক আছে একটু সাইড করে বসো, মানে ভিডিও নিচ্ছি, তারপর ছবিও তুলছিল। আর ওখানে একটা মজার ঘটনা বলি, ওখানে তোমার গিয়েছিলাম তো একটা মানে দাদু হয়, সে কখন ধরে আমার থেকে ছবি তুলবে বলে বলছে চল একটা ছবি তুলি, একটা ছবি তুলে। তো আমি যেহেতু সত্যি কথা বলতে কি সমাজে কাউকে বিশ্বাস করতে পারি না, যাই হোক ঠিক আছে দাদু তো, ওই জন্যই ছবিটা তুলিয়ে নিলাম। আর কি বলতো ভিডিওটা করছে এখানে। আর এখানে মাইমাও মিষ্টি খাইয়ে দিচ্ছে, আর আমি খাওয়াতে গেছিলাম, মানে কি বলবো আমার তো প্রথমেই বসে এত হাসি পাচ্ছে, এত হাসি পাচ্ছে মানে কি বলবো। তো হাসি আর থামানো যাচ্ছে না, দিয়ে মাইমা বলছে এই না হেসে খাওয়ার। এখানে দেখো মানে ফটোশ্যুট করছে ক্যামেরাম্যান, আর আমি সেই তাহলে একটু ভিডিও নিয়ে নিয়েছি দেখো। আর কি বলতো এই বোনটা, আর দেখো আমার ছোটো মেয়েটা বরকে খাওয়াতে যেও নিজে আগে খেয়ে নিয়েছে, তারপর বর খাওয়াতে গেছে। আর এখানে দেখো মালা বদল অলরেডি শুরু হয়ে গেছে, মানে মোটামুটি বাড়ির মতনই সব কিছু রিচুয়াল হয়। বাড়িতে যেমন একটা বিয়ে কমপ্লিট হতে মিনিমাম বরণ থেকে শুরু করে সিঁদুরদান মতো মিনিমাম 3 ঘন্টা টাইম লাগে, এখানে কিন্তু সেটা 1 ঘন্টাই টাইম। ওখানেও কিন্তু বরণ করেছিল, ওখানে যে ছেলে মেয়েকে দুজনকেই বরণ করেছিল দেখো। আর কি বলতো এই যে জেঠুর মেয়েটা ছোট্ট থেকে আমাদের বাড়িতে মানুষ, মানে এমনও দিন গেছে রাতের বেলায় ও কাঁদছে, ওর মানে জেঠু দিয়ে গেছে নিয়ে যাওয়া, এরকম অবস্থা অনেক বড়োবেলা পর্যন্ত। একদিন এই 2 বছরকার আগের ঘটনা বলছি, মানে রাতেরবেলায় কাঁদছে যে আমি দিদির কাছে যাব। আবার আমার বাবা ডিউটি থেকে এসে গেট খোলে, দিয়ে আবার বলছে যে আবার নিয়ে এলো। এখানে দেখো সিঁদুরদান হচ্ছে। আর সত্যি কথা বলতে মেয়েদের জীবন এমনই, এক চিলতে সিঁদুরে সব কিছু বদলে যায়। সত্যি এটাই হচ্ছে লীলা, কিচ্ছু করার না, এটাই নিয়তি, মেনে নিতে হবে। দেখো এখানে সিঁদুরদান হবে, আর মাসির মেয়েটা যেহেতু লজ্জাবস্ত্রটা ধরে আছে দেখো। আর কি বলতো মনটা খুব খারাপ করছিলো, কিন্তু কিছু করে না। কিছুক্ষণ পর যেহেতু জেঠুর মেয়েটা চলে যাবে শ্বশুরবাড়ি, যেহেতু মন্দিরে বিয়ে হচ্ছে তাই রাতের বেলায় ওরা নিয়ে চলে যাবে। আর বাড়িতে বিয়ে হলে সকালবেলায় নিয়ে যেত। আর এখানে কি বলতো মানে কিছু বলার নেই আর। আর এখানে তোমার ব্রাহ্মণ গাঁটছড়া বাচ্চা, মানে ব্রাহ্মণ এত মোটা নড়তে চড়তে তিনছে। এখানে আরও বিয়ে হচ্ছিলো দেখো, এটা হচ্ছে বিহারিদের বিয়ে। আমরা দেখছিলাম বসে বসে বিহারিদের বিয়ে, তো আমি তো কোনোদিন বিহারিদের বিয়ে দেখিনি, ফার্স্ট টাইম দেখছি দেখো কত সুন্দর লাগছে। আর এখানে ছেলেটা না মানে কি বলবো, ও ছেলেটাকে দেখতে খুব একটা ভালো নয়, খুব একটাও খারাপ নয়। আর এখানে দেখো সিঁদুরদান হয়ে গেল, মাসির মেয়েটাকে বলছে লজ্জাবস্ত্রটা সরিয়ে নাও দেখো। আর এখানে হচ্ছে এটা হচ্ছে মানে ছেলের বাড়ি কেউ হবে, আমি জানি না। দেখো সিঁদুর পরে কত সুন্দর লাগছে, মুখটা পুরো
পাল্টে গেল। আর এখানে দেখো মানে অন্যজনের ইয়ে খই পোড়ানো হবে, মানে খই পোড়ানোটা একটা জায়গায়, আলাদা আলাদা নয় যে আলাদা আলাদা বিয়ে হচ্ছে বলে আলাদা আলাদা জায়গায় খই পোড়ানো, খই পোড়ানোটা একটা জায়গায় ওদের হলে তারপর অন্যজনের হবে, এরকম একটা সিস্টেম। দেখো আর এখানে জেঠু বিয়ে দিচ্ছে, মানে জেঠু বলতে মেয়ের বাবা বিয়ে দিচ্ছে, ওদের খই পোড়ানো হয়ে গেলে অন্যজনের হবে, এরকম। দেখো আরও ওখানে বিয়ে হচ্ছে, আর এটা হচ্ছে বিহারিদের বিয়ে। তো ছেলেটার মানে চোখ মুখ এমন লাল হয়ে গেছে কি বলবো। তো আমি বলছি দিয়ে আমরা আর কিছু, আমরা খানিকক্ষণ দেখছিলাম, আর আমরা সবার কাছে একটু করে ভিডিও নিচ্ছিলাম। দিয়ে ওরা বলছে যে এ ওরা আমাদের দিকে কিছু বলেনি, বাট একটু হাসছিল, আমরা তো মজা নিচ্ছিলাম। সত্যি কথা বলতে কি ফার্স্ট টাইম এত বিয়ে দেখছি আমি, না কোনোদিন সমতলে এত বিয়ে দেখিনি গো, মানে কি বলবো। আর একটা অন্যরকম ফিলিংস হলো, মাঝে মধ্যে ভাবি যে মেয়েদের জীবনটা কতটাই না অদ্ভুত, তাই না? যেই বাড়িতে বড় হলো, যেই বাড়িতে জন্মালো, যেই বাড়িতে মানুষ হলো, আজকে সেই বাড়ি ছেড়ে পরের বাড়িটাকে মানিয়ে নিয়ে আপন করে সারা জীবন ওখানে থাকতে হবে। ইনফ্যাক্ট যেই বাড়িতে তুমি বড় হলে একটা টাইম ওই বাড়িতেই তুমি অতিথি হয়ে যাবে, ওই বাড়িতে তোমার আর জোর থাকবে না, তোমার আর কিচ্ছু থাকবে না, তুমি ওই বাড়িতে ভালো মন্দ কোনো বলার অধিকার পর্যন্ত থাকবে না। কেন যদি তোমার দাদা থাকে, বৌদি থাকে, ব্যাস, তাহলে তুমি ওই বাড়িতে কিছু বলতেই পারো না। আর এক যদি তোমার দাদা, ভাই দাদা কেউ না থাকে, শুধুমাত্র তুমি, তাহলে তবুও তো বাবা মায়ের খেয়াল রাখা সব কিছু ভালো মন্দ কিছু বলতে পারবে। ইনফ্যাক্ট দাদা ভাই থাকলে বিয়ের পর তুমি ওই ফ্যামিলিতে কিছু বলতেও পারবে না। আর অন্যায়কে অন্যায় বললো, অন্যায় করলেও কিছু বলা যাবে না। এখানে দেখো খই পোড়ানো হচ্ছে, বললাম না একটা জায়গায় খই পোড়ানো হচ্ছে, সবাই ওখানে খই পোড়াচ্ছে। আর এখানে মানে খই পোড়ানোর সময় এত তাপ লাগছিলো, ওর তো মানে চোখ মুখ জ্বলছিল, বলছে আমাকে হচ্ছে দিদি আমার চোখ মুখটা জ্বলছে। আর এখানে দেখো ওর হাতটা দিচ্ছে, ওখানে নোয়া পড়ানো হবে। তো আমাদের এখানে মানে কি বলতো, বিয়েতে বর একটা নোয়া পড়ায়, শাশুড়ি একটা নোয়া পড়ায়, আর শাঁখা পরানোর সময় একটা নোয়া পড়ায়। দেখো আর এখানে কত সুন্দর লাগছে দুজনকে, মানে কি বলবো এত সুন্দর লাগছে। আর এখানে তো মানে যে ব্রাহ্মণটা এতটাই মোটা, নড়তে চড়তে ওর প্রিন্সেস, কি আর বলবো। দেখো আর এখানে মানে মনটা এতটাই খারাপ লাগছে, মানে জাস্ট কিছু বলার নেই। আর কিছুক্ষণ পরই চলে যাবে বোনটা। বাড়িতে বিয়ে হলে সকালবেলায় যেত, মন্দিরে বিয়ে তো রাতেই ওরা নিয়ে চলে যাবে। আর তারপর ওরা এত তাড়া দিচ্ছিল, মানে রিচুয়াল শেষ হতেই, মানে বিয়ের রিচুয়াল শেষ হতেই এত তাড়া দিচ্ছিলো, যেহেতু ওদের বাড়িতেও তো আরও রিচুয়ালস আছে, যেহেতু বিয়ে করে নিয়ে যাচ্ছে, বিয়ের সকালবেলায় নিয়ে গেলে আরও রিচুয়ালস থাকতো। আর দেখো বিয়ে কমপ্লিট হয়ে অলরেডি ওরা গাড়িতে উঠে পড়বে, যেহেতু তারা দিচ্ছিল, আর আমরাও ওখান থেকে চলে যাব। দেখো ওরা বেরিয়ে পড়েছে, আমরাও বেরিয়ে পড়েছি। আর অলরেডি এখানে গাড়ি ছেড়ে দিয়েছে ওদের, ওদের যেহেতু ছেলের বাড়িতে একটা অনেকগুলোই রিচুয়ালস থাকে, তো ওরা খুব তাড়াহুড়ো করছিলো, গাড়ি ছেড়ে দিয়েছে। আর মাসির মেয়ে রাখতে গিয়েছিলো, দেখো মাসির মেয়ে তারপরের দিন সকালবেলায় চলে এসেছিলো। দেখো আর ওখান থেকে আমরা বেরিয়ে ওই জেঠুর বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি এসেছি। মানে বাড়িতে খাওয়া দাওয়া করিনি, ওর জেঠুর বাড়িতে খাওয়া দাওয়া করেছি। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলেন পেজটা ফলো করবেন। আজকের মতন টাটা। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।